এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভগবানপুর ছয়ানি গ্রামে। সেখানে রক্তদান শিবির, যে রক্তদান শিবির কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক হানাহানি তৈরি হয়েছিল। এই রক্তদান শিবিরকে কোনো মতেই করতে দেবে না শাসক দল, তার প্রচেষ্টা ছিল। কিন্তু আজকে সেই শাসক দলের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে আজকে কিন্তু সেই রক্তদান শিবিরের ক্যাম্প চলছে এবং সেই ছবি আপনাদেরকে দেখাবো। এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু সেই ক্যাম্পে ঘুরে বেড়াচ্ছেন এবং এখানে যারা রক্তদাতা তাদের সঙ্গে কথা বলছে, যারা এখানে রক্ত অর্পণ করছেন তাদের সঙ্গে, তাদের ফুল দিচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন, সেই ছবি দেখাবো। যে শাসক দল চেয়েছিল যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প বন্ধ করে দিতে, কিন্তু সেই ক্যাম্প কিন্তু কোনো রকমভাবে শাসক দল কোনো প্রচেষ্টা করে আটকাতে পারেনি, বরং সেই ক্যাম্প কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে সেখানে হচ্ছে এবং সেখানে মহিলা এবং পুরুষরা তারা কিন্তু ব্লাড ডোনেট করছে। এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি দেখছেন যারা এখানে ব্লাড ডোনেট করেছিলেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে দেখছেন এবং তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন নওশাদ সিদ্দিকী। এবং আমরা দেখাবো বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ঘুরে বেড়াচ্ছেন পুরো ক্যাম্পে এবং সেই ক্যাম্পে ঘুরে বেড়াচ্ছেন যেমন, এবং যারা রক্তদাতা তাদের সঙ্গে কথা বলছি। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে নানা ঝামেলা, আপনাদের গেট ভেঙে দেওয়া সেটাকে শুরু করে আমরা দেখেছিলাম, কিন্তু সেই ক্যাম্প অবশেষে সুন্দরভাবে পালিত হচ্ছে, কি বলবেন? দেখুন, আমরা শুধুমাত্র ভোটের সময় আসছি, ভোট চাইবো এরকম ব্যাপার নেই। আমরা সামাজিক কাজ সারা বছর করে থাকি, কোনো শিক্ষা সচেতনতা শিবির, বিভিন্ন মনীষীদের জীবনী নিয়ে তাদের কন্ট্রিবিউশনকে নিয়ে মানুষকে উদ্বুদ্ধ করি। সাথে সাথে এখন ব্লাডের একটা ব্লাড ক্রাইসিস, প্রত্যেকদিন পশ্চিমবাংলায় 1,500 এই 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। সরকার সেই যোগান দিতে ব্যর্থ। সেই জায়গাতে আমরা আমাদের পক্ষ থেকে এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প করে সহযোগিতা করি। সর্বোপরি ভাঙড়ের পরিচয়কে আমরা রক্তপাত নাই, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়, এই চেষ্টায় আমরা চলি। তো আমাদের গেট ভেঙে দিয়েছিল, হ্যান্ড করেছিল, অন্যায় করেছিল, সেই করে তো রক্তদান শিবির আটকাতে পারেনি। এখন পর্যন্ত প্রায় 780-র ওপরে মানুষজন এই ক্যাম্পে রক্ত দিয়েছে। তাহলে 780 জন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচতে পারে। থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত, যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়, তারা ব্যবস্থা হতে পারে। এবং সাথে সাথে এখানে স্বাস্থ্য সচেতন মানুষজনও আছে, তারা নিয়মিত রক্ত দিলে ক্যান্সার, স্ট্রোকের ঝুঁকিও কমে যায়। যেমন এই ধরনের ভাইটি এই ফার্স্ট টাইম আজকে ব্লাড দিচ্ছে। তো অনেক মায়েরা দেখবেন আজকে, মানে এটাই তো আমরা চাই, এই পরিবর্তনটা চাই। এই যে 780 জনের মধ্যে প্রায় আপনি দেখবেন 50% ফার্স্ট টাইম দিচ্ছে ডোনার। এই যে প্র্যাকটিসটা শুরু হচ্ছে। রক্ত তো কলকারখানায় জমিতে চাষের মতো হয় না, এটা তো হিউম্যান বডি থেকে হিউম্যান বডিতে ট্রান্সফার করতে হবে। সুতরাং এইটা যদি আপনি সবাই যদি সচেতন হয়, রক্তের প্রয়োজন তাহলে ঘাটতি মেটাবে কীভাবে? এই যে শেষ পর্যন্ত যেটা করবো, যে এইখানে বলা হচ্ছিল রক্তদান শিবির করতে দেওয়া হবে না, রাজনৈতিক উত্তেজনা তৈরি করা হয়েছিল, বোমাবাজি হয়েছিল, এবং সেই সমস্ত কিছু উপেক্ষা করে আজকে কিন্তু সুষ্ঠুভাবে রক্তদান শিবির হচ্ছে। আমি ওই জন্য বারবার ছেলেদেরকে একটা কথা বলি, হাতে সংবিধান থাকবে, তোমার হাতে সংবিধান রাখো, ওপর দিকে গুলি, বোম, পিস্তল যা আছে বাদ দাও, তুমি সংবিধানটাকে আঁকড়ে ধরো। আজকে সংবিধান আঁকড়ে ধরেছিল, প্রশাসনের সহযোগিতা নেওয়া হচ্ছে, প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসন সংবিধানকে নিশ্চিতভাবে মান্যতা দেবে, এটা স্বাভাবিক। তাদের প্রচেষ্টা, প্রশাসনের সহযোগিতাতে আমরা এখানে সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন করতে চলেছি। প্রত্যেকটা ক্যাম্পে একটা পজিটিভ দিক দেখা যাচ্ছে, যে মহিলা রক্তদাতার একেবারে লম্বা লিস্ট হচ্ছে আপনার এই ক্যাম্পে বেশিরভাগ। কেন এটা তো ভালো জিনিস, ভালোবেসে ভাইজান ডাক দিয়েছে, দিতে হবে। যে মহিলারা আজকে রক্তদাতার লিস্ট দেখবেন আছে, তার মধ্যে 90% মহিলাদের মধ্যে 100টা মহিলার মধ্যে 90 জন মহিলা কিন্তু ফার্স্ট টাইম দিচ্ছে। তাহলে আজকে দেখুন এই যে ফার্স্ট টাইম দিচ্ছে, তার 30 বছর, 35 বছর, 40 বছর বয়স, তো আজ ফার্স্ট টাইম। এবার এদের হ্যাবিটে পরিণত হবে আস্তে আস্তে। ওরা, আমি বলেছি যে কোনো ব্লাড ব্যাঙ্কে আজকে আইএসএফ করছে, পরের সপ্তাহে তৃণমূল করে, যারা বেঁচে আছে তার দাও গিয়ে। কারণ রক্ত যখন আমার প্রয়োজন হয়, আমি তো তৃণমূল, আইএসএফ, বিজেপি, কংগ্রেস, সিপিএম, হিন্দু মুসলমান রক্ত দেখি না। তা রক্তদান ব্লাড ডোনেশন ক্যাম্প যারা করছে, সেখানেও আমরা দেখবো না কোনো ধর্মীয় ভেদাভেদ বা কোনো রাজনৈতিক ভেদাভেদ। একবার আমরা নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলছিলাম, যে ব্লাড ডোনেশন ক্যাম্পকে নিয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল, বলা হয়েছিল যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প কোনো মতেই করতে দেওয়া হবে না, কিন্তু শাসকের সমস্ত বাধা উপেক্ষা করে আজকে কিন্তু শান্তিপূর্ণভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে এবং 700-এর অধিক মানুষ কিন্তু এই ব্লাড ডোনেশন ক্যাম্পে তারা ব্লাড ডোনেট করছেন। এবং একদিকে যেমন পুরুষরা রয়েছে, অন্যদিকে মহিলারাও কিন্তু ব্লাড ডোনেট করছেন। ক্যামেরায় আসিফের সঙ্গে শাকিলুল ইসলামের রিপোর্ট, জিআই ভাঙড়।